আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজার কাশ্মীরি আচার। আর এই আচারটা যারা খেয়েছেন তারা তো জানেনই আচারটা কতটা মজার হয়। আর যারা এখনো খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এই আচারটা কেমন হয় খেতে। আর যারা খেয়েছেন তারাও ট্রাই করবেন। এই রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই আচারটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই আচারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি আম। এখানে আমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নেব আমি 3 কাপ পানি। এই পানিটার ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ পান খাওয়ার চুন। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আমগুলো যখন আপনি চিনি শিরার ভিতর দিয়ে আচারটা বানাবেন তখন গলে যাবে, আচারটা খেতেও ভালো লাগবে না। আর যদি আমার মতো এরকম চুন দিয়ে পানির সাথে মিশিয়ে খুব ভালোভাবে এই আমগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগবে আর আমগুলো গোটা গোটা থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো পানির সাথে চুনটা মিশে গেছে। এবার কেটে রাখা আমগুলো এখানে দিয়ে দেব। এভাবে চুনের পানিতে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব, তারপর ফিরে আসব 2 ঘন্টা পর। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি এই আমগুলো থেকে পানিটা ঝরিয়ে নেব আর খুব ভালোভাবে পানি দিয়ে আমগুলো ধুয়ে নেব যাতে চুনের কোনো রকম গন্ধ না থাকে। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খান সেভাবে চিনিটা দিবেন, কোনো সমস্যা নেই। চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিলে চিনিটা খুব সহজেই গলে যাবে, একদম সুন্দরভাবে মিশে যাবে। পানি আর চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে সব মশলা অ্যাড করব। তো এই চিনির শিরাটা খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দেব 1 টেবিল চামচ আদা। আদাগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। দিচ্ছি ছোট 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি আমগুলো এই শিরার ভিতরে দিয়ে দিব। আমগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা বানানোর সময় চুলাটাকে হাই হিটে রাখা যাবে না। খেয়াল রাখবেন চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে এই আচারটা বানাতে হবে। আচারের কালারটা যাতে করে সুন্দর আসে সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা-চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। শুধুমাত্র কালারের জন্য এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, চিনির শিরাটা অনেকটাই টেনে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়।
আপনারা যদি সারা বছর আচার ঘরে সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগার এখানে দিতেই হবে। আচারের শিরাটা একদম টেনে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আমি আর বড় করব না। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।